তার মিল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। হিসেবে দায়িত্ব পালন করবি তো কর, তবে সেটা নিজের বাসায় থেকে, অন্যের বাসায় থেকে নয়। জীবনে কিছু পেতে হলে কিছু হারাতে হয়, তার জন্য আমি সবসময় প্রস্তুত। তাই? হ্যাঁ। তাহলে প্রস্তুত থেকো হারানোর জন্য। নুমাইরার সংসারটা না ভেঙে ছাড়বে না ওরা। আমার মনে হয় সাফিন যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওকে পুলিশের হাতে তুলে দেওয়াই ঠিক হবে। সাফিন, এই সাফিন, তোমার মিক্স চা। মিক্স চা মানে? কে দেখো না। হ্যাঁ বাবা। কেমন আছিস? হ্যাঁ বাবা, ভালো আছি। বাবা, তোমাকে একটা বিষয় নিশ্চিত করতে চাই, আমি অফিসে বসবো, ফারজানও বসবে। শুধু একটা বিষয় তুমি খেয়াল রেখো যেন ফারজানের সঙ্গে আমার কাজ কম থাকে। তুই আমাকে নিশ্চিন্ত করতে চেয়েছিস, খুব খুশি হয়েছি শুনে। কিন্তু বাবা, এখন তো অস্থির হবার সময় এসেছে। কি হয়েছে? মাহিন এসেছে, সাথে ওর বউ। আর ওর ছেলে? জানি না, হয়তো এখানে নিয়ে আসাটা সেফ মনে করেনি। এই অবস্থায় এখন আমাদের কি করা উচিত একটু ভেবে দেখ তো বাবা। তুই একটু তাড়াতাড়ি আয়। ওকে বাবা, আমি রাখছি। ওকে। কি হলো? মাহিন ভাই এসেছেন, সাথে ভাবি। বাবা অনেক টেনশন করছেন। তো এখন কি হবে? কি হবে? মাহিন ভাই অফিসে বসতে চাইবে, শুরু হবে নতুন ঝামেলা। এদিকে তো আবার হামিমও আসছে। হ্যাঁ, তারও তো আসার কথা। অবশ্য আমি আসলে মোটামুটি ভালোই হবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভালো হয়তো হবে তোমাদের, আমার কি হবে? বাবা, তুমি টেনশন করো না, আমি যে কোনো সময় চলে যাব, শুধু তোমার বৌমা থাকবে। তুমি ওকে একটা রুম দিয়ে দিও, ওখানেই থাকবে। আমার ছেলেকে আনিনি তো, ও নানির সাথে আছে, স্কুল আছে তো ওখান থেকে যেতে সুবিধা হবে। তাছাড়া ও নানির কাছে মানুষ। আমরা তো দুজনে পালিয়ে বেরিয়েছি শুধু। তুই আসলে কি চাস বলতো? বাবা, মালিহা তোমার অন্য ছেলের বউদের মতো এই বাড়িতে থাকবে, আর আমি অফিসে বসতে চাই। আমাকে দায়িত্ব দাও। তোকে ধরে নিয়ে যাবে পুলিশে। সেটা যখন ঘটে তখন দেখা যাবে। আপাতত আমার উপার্জন না হওয়া পর্যন্ত তুমি আমার ছেলে আর মালিহার হাত খরচা দেবে। আর আপাতত এটুকু হলেই চলবে। কথাগুলো আমি মালিহার সামনেই বললাম, কারণ ওর শোনার দরকার ছিল। মালিহা, শুনেছো তো? হ্যাঁ শুনেছি। মা কোথায়? ওই রুমে।
ওই রুমে কি করছে? কান্না করছেন। কি আশ্চর্য, কোথায় ছেলের বউকে নিয়ে আসলাম, হাসির মধ্যে থাকবে তা না, কান্না করতে শুরু করেছে। এই চলো তো, চলো আমরা যাই ওদিকে, আসো আসো। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। গুড মর্নিং। কি হয়েছে? মাহিন এসেছে, সঙ্গে তার বউ। কোথায়? ওই ঘরে। হ্যালো, হ্যাঁ তুই চলে আয় না কেন? তুই তো জানিস আমি কোথায় আছি। হ্যাঁ আয়, কথা হবে। কি খবর নুমারা, কেমন আছিস? ভালো। পরিচয় করিয়ে দিবি না? পরিচয় করানোর কি আছে, বুঝতেই তো পারছো। নাইস টু মিট ইউ। সেম টু মি। কই মালিয়া, এদিকে এসো, এসো। আমার বোন নুমায়রা আর ওর হাজব্যান্ড ফারজান। আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার দরকার নেই, ও অনেক ছোট। তুমি কোথায় পড়ো? বাবা, আমরা একটু বেরোবো, একটু শপিংয়ে যাবো, আসি। হ্যাঁ চলো। নুমায়রা কাজটা ভালো করলো না বাবা। কথাটা নুমায়রাকে বললেই পারতে। আমি আমার কথা সবসময় সবার জন্য ভালো নাও হতে পারে। মানে ওকে, তাহলে আমি আসি। তুমি কিছু বলবে না? আর কি বলবো, আমার যা বলার আমি তো বলেছি। তোমার যদি মনে হয় সেগুলো মানবে তো মানবে, আর যদি মনে না হয় তাহলে আমার কথা আমি দেখি। ওকে, আসি। কি রে? হ্যাঁ শাপিন চলে গেল? হ্যাঁ বলে গেল না কিছু হয়েছে? হ্যাঁ, ওর মাহিন ভাইয়া আর তার ওয়াইফ এসে উঠেছে ওই বাসায়। ও, তাহলে এখন আমি জানিয়ে দিচ্ছি। কি বলেছে শাফিন? কিছু বলেনি, চুপ করে চলে গেল। তুমি কি বলেছো আমি জানি না, তবে আমি চাই না ওরকম মানুষের সঙ্গে তোমার দেখাশোনা হোক। আম্মু আমিও চাই না, আর আমিও বাসায় ততদিন যাচ্ছি না যতদিন ও বাসায় ঝামেলা থাকে। এ বাসায় আমি তোমাকে থাকতে দিতে চাই না। তুমি আমাকে ভুল বুঝো না, আমি কেন বলছি সেটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ আম্মু, আমি বুঝতে পারছি। আগে বলবি তো। কেমন আছো? কেমন আছিস বাবা? আমি ভালো আছি। দুবার ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিকঠাক আছে, লেখাপড়া করছে মন দিয়ে। ভালোই হয়েছে। তা থাকবি তো কিছুদিন? হ্যাঁ আমার তো পড়ালেখা শেষ, গেলেও চলে না গেলেও চলে। আগে থাকি, যেটা ভালো লাগে সেটা করবো। কেমন আছিস? ভাইয়া তুমি মানে তুমি না? হ্যাঁ, মরে গিয়েছিলাম প্রায়, বেঁচে গেছি। ধরো ধরো ধরো, তাহলে সেসব কি সব মিথ্যে ছিল? হ্যাঁ মিথ্যা, তা না হলে আমি তোর সামনে দাঁড়িয়ে আছি কেমন করে? বাহ, এখানেই থাকছো? হ্যাঁ, তোর ভাবিও আছে। তা মামলা টামলা সব কিছু মিটমাট? আরে তা কি হয়, ওগুলো চলছে, চলবে। ও আচ্ছা, শাফিন ভাইয়া কই? শাফিন ভাইয়া
কি অবস্থা তোর? এই তো মাঝখানে অবশ্য একটু ঝামেলা ঝামেলা ছিল, এখন ঠিকঠাক। ফারজান কোথায়? ফারজান এই তো বেরিয়ে গেল এই মাত্র। কেন, কথা বলবে? না না না, ওর সঙ্গে তো গত পরশু দিনই কথা হলো। তাছাড়া ও তো আমার অনেক আগের পরিচিত। ভাইয়া, কি? মাহিন ভাইয়ের ব্যাপারটা তো জানোই, সমস্যা হচ্ছে, সামনে আরও হবে। এদিকে ভাবিকে নিয়ে উঠেছে। এইসব জানার পর থেকে তো ফারজান আমাকে একদম উল্টাপাল্টা বলে যাচ্ছে। দেখ, এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই, বাবা মা আছে তাদেরকে বল। আমি সব ঝামেলার ভেতরে নিজেকে জড়াতে চাই না। আমি কদিনের জন্য আসছি, রিল্যাক্স করবো, খাবো দাবো, ঘুরবো, প্লিজ। ঘুরে যে বেড়াবি সেই পরিবেশ কি আছে? আরে পরিবেশ তৈরি করে নেবো, অসুবিধা কি? তোর আবার কী হলো? আরে আঙুলটা কেমন যেন চুলকাচ্ছে, অ্যালার্জি মনে হয়। এসব নকল জিনিস হাতে বললে তো হাতে তো চুলকাবি। জি না, 24 ক্যারেট গোল্ড। তাই নাকি? ও ভাইয়া, এক্সকিউজ মি। হ্যাঁ, তুই এসে খুব ভালো করেছিস। কেন, আমি এবার কি ভালো করলাম মা? বুঝবি, সময় হলে বুঝবি। কি আমাকে বিয়ে দেবে তো? সেটা বলার কি আছে? অতুল, তোকে বারবার বলার পরও তুই কিন্তু আমার কথার কোনো গুরুত্ব দিস না। তোর কাছে সিমিন অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তুই ভালো থাক, আমরা এটাই চাই। মা, আমরা আমরা করছো কেন? আমি কি আলাদা? হ্যাঁ, আলাদা করেই ভাবছি। আমি আমার সম্পত্তি ভাগ করে দিয়েছি, কয়েকদিনের মধ্যেই দলিলটা পেয়ে যাব। তুমি কি তোমার সমবন্টন থিওরিতেই আছো? মানে? মানে ছেলে মেয়ে সমান সমান ভাগ? হ্যাঁ, তবে তুই শুনে রাখ, তোকে কিন্তু আমি কিছুই দিচ্ছি না। মানে? তুই তোর ইচ্ছে মতো চলাফেরা করবি আর আশা করবি যে আমরা সব জায়গা তোর জন্য ছেড়ে দেবো। তুমি কেন এটা করছো আমি বুঝতে পারছি মা। অপরাজিতের সমস্যা, ও এই বাড়িতে আসবে, তাই আগে ভাগে সব ভাগ বাটোটা করে আমাকে বোঝাতে যাচ্ছ ঘর জামাই যেন কাউকে না বলে। অতুল, শাফিনের কি অভাব আছে? অভাব নেই, বাট ওর তো কিছু নেই, সব তোর বাবা। তোর যা ইচ্ছে হয় তুই বোঝ, আমার কাজ আমি করব। তুই যদি আমাদের কথা না শুনে থাকতে পারিস, আমরা পারবো না কেন? বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি? বাবা, আমি এত সব কিছু বুঝতে চাই না। মাহিম ভাইয়ের সমস্যা, সাফিন ভাইয়ের সংসার, এত কিছু আমি জানি না। প্লিজ আমাকে তোমরা এসব ব্যাপারে ইনভলভ করো না, আমি ইনভলভ হতে চাই না। তো জানার দরকার নেই। দরকার আছে, দায়িত্ব যখন কাঁধে এসে পড়বে তখন দেখে নেবো। তুই বদলাস নি একটুও, আগের মতোই আছিস, স্কেপিস্ট। ওকে ওকে, ঠিক আছে, আমি স্কেপিস্ট, নো প্রবলেম। তোমরা যা খুশি বলো, আমি কিছুই মনে করবো না। সাফিন, তাহলে ওকে বাদ দিয়ে চিন্তা কর এখন কি করবি। আমি মাহিন ভাইয়ের সঙ্গে কথা বলি, দেখি ভাইয়া কোথায়। নিচে আছে। আচ্ছা, আমি দেখি। শোন, ওই ফারজানের বিষয়টা কি হবে? বললাম তো অফিসে বসবে। ফারজান বসবে, তুই বসবি, তা মাহিন কি করবে? ও চাইলেও তো অফিসে বসতে পারবে না, পুলিশ জানলে অ্যারেস্ট হবে। এত বোকাও? অনেক কথাই তো বললো, হাত খরচ দিতে হবে, আরো সব কি কি। ওসব ধমকি থামকি আমি বুঝবো, আমি বুঝবো। এই শোন, তুই থাক, তোর সঙ্গে কথা আছে। বাবা, মানে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মহা ঝামেলার মধ্যে পড়েছো। এই ঝামেলা থেকে বের হওয়ার একটা উপায় কিন্তু আছে, সেটা হচ্ছে তুমি তোমার সম্পত্তি সবার মাঝে ভাগ করে দাও, তাহলে দেখবে তুমি নিশ্চিন্ত হয়ে গেছো। তুই তো বললি কোনো কথা বলবি না, আবার বলছিস কেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো, কেন বললাম, মানে তোমার টেনশন দেখে মনে হলো তো, তাই বললাম।
তোর কথা বুঝতে পেরেছি। ভাইয়া তুমি একবার ভেবে দেখো, আমরা 3 ভাই আছি, ভালো আছি। এখন আমাদের মতো কোনো রকম ঝামেলা হলে, ভুল বোঝাবুঝি হলে আমরা কথা বলে ঠিক করে নিতে পারবো। এখন সেখানে যদি আমাদের ছোট বোনের হাজব্যান্ড অফিসে বসে, তাহলে বিষয়টা কিরকম হয়ে গেল না? বললাম তো, তুই কি বলতে চাচ্ছিস সেটা আমি বুঝেছি। এখন আমাদের একটা উপায় বের করতে হবে যেন ফারজানার অফিসে না বসে। তো উপায়টা কি? দেখ, একটা সহজ উপায় ছিল, কিন্তু সেটা তো আর অ্যাপ্লাই করতে পারছি না। আফটার অল আমার ছোট বোনের হাজব্যান্ড। তুমি এক কাজ করো, রান্নাঘরে যাও, মাকে হেল্প করবে, যাও। পরিচয় করে দিবা না? ও, দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো। শাফিন, তোর ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমাকে যদি হঠাৎ কোথাও চলে যেতে হয়, তাহলে শাফিন তোমাকে হেল্প করবে। ঠিক আছে। তুমি যাও, মায়ের কাছে যাও, কিচেনে গিয়ে হেল্প করো। মা তো মানা করেছে, বলছে কিচেনে যেতে হবে না। আহা, আমি তোমাকে বলেছি তুমি যাও, মাকে গিয়ে বলো আমি রান্না করতে বলেছি, যাও। মা কিন্তু বিষয়টা নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করছে। মেয়েটা তো ইনোসেন্ট, ওর সাথে এরকম মিসবিহেভ করার কোনো মানে হয় না। আচ্ছা ভাইয়া, তুমি নাকি হাত খরচ চেয়েছো? হ্যাঁ। বাবা বোধহয় বিষয়টাকে... কেন? তোরা সবাই এই সংসার থেকে হাত খরচা নিতে পারবি আর আমি নিতে পারবো না? যাকে ফারজানার সাথে কথা বলে দেখি কি করা যায়। ঠিক আছে। এই তো ভালো, তুই কেমন আছিস? আমি ভালো। তোমার ব্যাগ কোথায়? হ্যাঁ, দুলা ভাই ব্যাগ আনিনি। কেন? এখনো সিদ্ধান্ত নিতে পারিনি তো, তাই। শোনো রিমি, এখানে সিদ্ধান্ত নেওয়ার তো কিছু নেই। তুমি আমাদের বাসায় থাকবে ব্যাস, আর ফ্ল্যাটটা 6 মাসের মধ্যে রেডি হয়ে যাবে, তখন তুমি চলে যাবে। আর এর মধ্যে রিমির জন্য ছেলে দেখে আমরা বিয়ে দিয়ে দেবো। তা তো দেবই, এরই মধ্যে আমি 2-1টা পাত্র দেখে রেখেছি। তাহলে তো ভালোই হলো। ভালো তো হবেই। আচ্ছা শোন, রুবাইদ ভাই বাইরে অপেক্ষা করছে, তোর সাথে দেখা করতে চাই। আশ্চর্য, ভেতরে আসেনি কেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দুলা ভাই প্লিজ আপনি যাবেন না, আপনাকে দেখলে ভাইয়া খুব বিব্রত হবে। কেন? দুলা ভাই, ভাইয়া খুব এলোমেলো হয়ে আছে তো, আর আপনি তো সব জানেনই, এই অবস্থায় ও আপনার সামনে দেখা করবে না। আচ্ছা ঠিক আছে, চিন্তার কিছু নেই, আমি দেখছি। এত ফর্মালিটিজের কি আছে? কি হয়েছে রে? আর বলিস না, ভাইয়া খুব নোংরা জামা কাপড় পরে এসেছে তো, সেজন্য ভিতরে আসতে চাইলো না। আর ভাইয়ার অবস্থা খুব একটা ভালো না, ভাইয়ের কাছে কোনো টাকা পয়সাই নেই। ওই দিন আমি ভাইয়ের পকেটে 50 টাকা ভরে দিলাম। যখন ছিল তখন তো একে ওকে সাহায্য করে শেষ করেছে। নিমশোন, তুই পারলে ভাইকে কিছু টাকা দিস, ঠিক আছে? তা তো দেবই। আমরা কম বেশি তাও ভালো আছি, কিন্তু রুবাদ ভাইয়ের অবস্থা... মাকে তুমি কনভিন্স করে ফেললে? অতুল, আমি তোমাকেই কনভিন্স করতে পারলাম না, আর তোমার মা তো অনেক দূরের কথা। আর তাছাড়া তোমার মাকে কনভিন্স করার তো কোনো কারণ আমি দেখি না। না, মার হঠাৎ এরকম করে একটা ডিসিশন নেওয়া, নাকি তুমি তাকে ইনফ্লুয়েন্স করেছো? আমি না তোমার সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, যেটা তুমি তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। মা তো ক্রুড ছিলেন না, আমাকে ছাড়া ইনফ্যাক্ট তিনি কিছু ভাবতেন না। তো হঠাৎ করে তিনি আমাকে সম্পত্তি থেকে বাদ দিতে যাচ্ছেন। অতুল, মা তোমাকে যা বলার সবকিছু বুঝিয়ে বলেছেন। এখন তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে তুমি ইজিলি সব কিছু বুঝতে পারবে। হ্যাঁ, পরিষ্কার বুঝেছি। সিমেন্টের জন্য তো আমি দেখবো মা এটা কিভাবে করে। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা, থাকবে তবু
হাজার মিল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবেই হাজার মিল।